আব্বাজান বলতেন, আমাদেরকে বুঝাইতে গিয়ে বলতেন, মাঝে মধ্যে আব্বা বিভিন্ন ঘটনা দিয়ে আমাদেরকে বুঝাইতেন। আর সম্মান আর অসম্মানের দিক দিয়ে আব্বা বলেছিলেন, শুনলে একটা ঘটনা শুনো। এমন একজন শক্তিধর বাদশাহ, তার শান শৌকত মর্যাদা অনেক বেশি, অনেক অনেক ঊর্ধ্বে। এমনকি সে প্রায় 7 থেকে 8টা প্রদেশের সে বাদশাহ, প্রেসিডেন্ট। 7 থেকে 8টা প্রদেশের প্রেসিডেন্ট। যেমন ভারতবর্ষে যিনি আছেন, এই ভারতবর্ষের মধ্যে যত প্রদেশগুলো আছে সমস্ত প্রদেশের একজন প্রধান, আর বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী থাকে। কিন্তু এইভাবে ওই ব্যক্তিরও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান আর অনেক মর্যাদা দান করেছেন, রাজত্ব দান করেছেন। সেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতেছে, আবার সে কোরআনও পড়ত, তিলাওয়াত করত। হঠাৎ করে একদিন কোরআন শরীফের একটা আয়াত সে পাইল, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ মানুষকে সম্মানিত করেন, আবার আল্লাহ পাক ফলকের মাধ্যমে মানুষকে আল্লাহ বেজ্জিত করে বসেন। আল্লাহ মানুষের ফলকের মাধ্যমে কাউকে আল্লাহ বাদশাহ বানাইয়া দেন, আবার আল্লাহ তাআলা ফলকের সাথে সাথে মানুষের রাজত্ব আল্লাহ ছিনাইয়া নেন, গরিব বানাইয়া দেন। এই আয়াত সে পাইয়া মুস্কি মুস্কি হাসি শুরু করলো। সাথীবর্গরা জিজ্ঞেস করলো, রে বাদশাহ নামদার, তুমি কেন এই কোরআন তেলাওয়াতে গিয়ে মুস্কি মুস্কি হাসো? তার হাসার কারণটা কি জানতে পারিনি। বাদশা বলে, আমি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি পাইলাম কোরআনের মধ্যে আছে, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি পাইলাম আল্লাহ মানুষকে, একটা মানুষের চোখের পলক ফেলতে না ফেলতে কোনো মানুষকে আল্লাহ সম্মানিত করে বসেন, আবার বিজ্জিত করে বসেন। আর কোন মানুষকে আল্লাহ রাজত্ব দিয়ে দেন, আবার এই পলকের চোখের পলকের ভিতরে আল্লাহ পাক নাকি কোনো মানুষকে রাজত্ব তুচ্ছ করে দেন, ক্ষমতা তুচ্ছ করে দেন। এটা যেমন আমার কেমন বিশ্বাস হয় না। আমাকে তো আল্লাহ পাক এই 7টা প্রদেশের প্রেসিডেন্ট আমাকে আল্লাহ বানাইছেন, বাদশাহ বানাইছেন, রাজা বানাইয়া দিছেন। এই 7টা প্রদেশ হয়তো আমার একটা প্রদেশ চাইতে পারে, 2টা প্রদেশ আমার হাতছাড়া হইতে পারে, 3টা প্রদেশ আমার হাতছাড়া হইতে পারে। একসাথে 7টা প্রদেশ হাতছাড়া তো হওয়ার কথা না। 7টা রাজ্য আমার কাছ থেকে কিভাবে চলে যাবে, এর লেগে আমি আসি। কিন্তু এখানে চক্ষুষ্মান যারা মানুষরা ছিল তারা বলল, হ্যাঁ অবশ্যই অবশ্যই আল্লাহর এই ক্ষমতা আছে। 7টা প্রদেশ, 7টা দেশের যে তুমি মালিক হয়ে গেছো, এই 7টা প্রদেশের মালিকানা আল্লাহ হঠাৎ করে তোমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, তা তুমি কখনো টেরও পাইবা না। আল্লাহ তোমার পথের ভিখারিও বানাই নিতে পারেন। পারেননি না? পারেন না? আমাদের দেশে তো বড় বড় ধনীরা আছেন, টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, তারা নিজেরা মনে করে তারা কখনো গরিব হবে না, এই জন্য গরিবদেরকে তারা তেমন সম্মান দেয় না। ঠিক নেই? বাড়িতে খামলা খাজলা থাকে, তিনি ধনী মানুষ, তিনি টাকাওয়ালা পয়সাওয়ালা, সম্পদের অর্ডের। সুতরাং তিনি মনে করেন এই যে আমার বাড়ির কাজ করেওয়ালারা যারা আছে
আমার বাড়িতে খামলা খাটে, এরা তো আমি যেটা খাই তা খাওয়াটা সম্ভব না, সুতরাং এরারে দে সুটকি সৌরা আর সে খায় রুস্ট। এরকম আছে নি? সে খায় আলিশান জায়গার মধ্যে বসিয়া বসিয়া, আর কাজের লোকদেরকে খানি দেয় অন্য একটা জায়গার মধ্যে, খানির মধ্যে তোফাত দেয়। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তুমি আমার কাছে সমান, তুমি কোটিপতি। আর ওই যে রাস্তার ফকির গাছতলায় থাকে সেও মানুষ, মানুষ হিসাবে আমার কাছে তুমি সমান, কারণ আমি আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করছি। সূরা আল্লাহ পাক হুজরাতে বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কে উত্তম কে উত্তম? আমার কাছে তো উত্তম হইল ইন্দা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সেই হইল সম্মানিত, সেই হইল সর্বশ্রেষ্ঠ, তার মর্যাদায় আমি আল্লাহর কাছে বেশি, যার মধ্যে তাকওয়া পরহেজগারি বেশি। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া পরহেজগারি যদি না থাকে কোটিপতি হইতে পারো, তাকওয়া পরহেজগারি যদি না থাকে বাদশা হয়ে যাইতে পারো, তাকওয়া পরহেজগারি যদি না থাকে দেশের প্রেসিডেন্ট হইতে পারো, মহাদেশের মালিক হইতে পারো। তাকওয়া পরহেজগারি যদি না থাকে তুমি যাই হও না কেন বংশীয় মর্যাদার দিক দিয়ে ঊর্ধ্বে হয়ে যাও, রাষ্ট্রীয় মর্যাদার দিক দিয়ে তুমি ঊর্ধ্বে হয়ে যাও, সমাজপতি হিসাবে তুমি ঊর্ধ্বে হয়ে যাও। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তোমার এই বাহাদুরিটা থাকবে, কিন্তু আমি আল্লাহর কাছে ওই পথের ফকির, ওই গাছতলার ফকির, যেই ফকিরের কাছে তাকওয়া আছে, যেই ফকিরের মধ্যে আমি আল্লাহ আছি, যেই ফকিরের অন্তরের মধ্যে আল্লাহ বসবাস আছে, আল্লাহর ঢর আর ভয় আছে, সেই ফকির আমি আল্লাহর হুকুম ছাড়া জীবন পরিচালনা করে না, কাহারোর সাথে কথাবার্তা বলে না, কাহারোর সাথে উঠা বসা করে না। যদি কাহারোর সাথে উঠা বসা করে, চলাফেরা করে, মাত কথা বলে, সবকিছু আমি আল্লাহর হুকুম রে পালন করে করে সে করে। আল্লাহ বলেন, পথের ফকির হইতে পারে, গাছতলায় বসবাস করতে পারে, এক ওয়াক্ত খাইতে পারে, অথবা 5 ওয়াক্ত সে উপবাস থাকে, এর ওই ব্যক্তিকে যদিও সমাজে সম্মান দেয় না, রাষ্ট্রে সম্মান দেয় না, মানুষেরা সম্মান দেয় না, ছেলে সম্মান দেয় না, মেয়ে সম্মান দেয় না, স্ত্রীরা সম্মান দেয় না, কিন্তু আমি আল্লাহ তারে সম্মান দেই। জানি আর কেমন এই ব্যক্তির জন্য আমি আল্লাহ এই দুনিয়ারে টিকাইয়া রেখেছি। জকির ভাই, জনাব জহিরুল ইসলাম সাহেবের একটা খতম পড়া হয়েছে, বাচ্চার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ওনার বাচ্চারা হেফাজত করুন, সকলে বলে আমি। তাহলে আল্লাহ বলেন, ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যেই ব্যক্তির মধ্যে মানুষত্ব বোধ আছে, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, যেই ব্যক্তির মধ্যে পরহেজগারি আছে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ ওয়ালা আছে, যেই ব্যক্তির শরীরে অবয়ব আকৃতির মধ্যে আমার নবীর সুন্নত আছে, ওই ব্যক্তি হইল আমার কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে সম্মানিত করেন, ফলকের মধ্যে কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রভাব প্রতিপত্তি ছিনাইয়া নেন। বাদশা বেটা 7টা রাষ্ট্রের মালিক, 7টা প্রদেশের মালিক, প্রেসিডেন্ট, কোরআনের এই আয়াত পাইয়া সে নিজে একটা অহংকারী হয়ে গেল। সে বলল, এটা কিভাবে সম্ভব? আমার একটা রাষ্ট্র যাইতে পারে, 6টা রাষ্ট্র থাকবে, 5টা যাইতে পারে, অন্তত 2টা তো আমানত থাকবে। এই অল্প সময়ের ভিতরে, মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে আমি কিভাবে কি হইয়া যাইব, এত বড় ফকির হইয়া যাইব, এটা যেমন আমার বিশ্বাস হয় না। কিন্তু তত্ত্বজ্ঞানীরা বলেন, আলিম ওলামারা বলেন, শুনো, তোমার এই ধারণা, তোমার এই অহমিকা সবকিছু বল, কিন্তু আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ যা বলেছেন তাই সত্য। আল্লাহ মানুষকে সেকেন্ডের ভিতরে ফকির বানাইতে পারেন, ঠিক না বেটি? সেকেন্ডের ভিতরে ফকির বানাইতে পারেন। বাদশার সাথে ওলামায়ে কেরাম, তত্ত্বজ্ঞানীদের তর্ক বিতর্ক করে এক পর্যায়ে বাদশা বলল, ঠিক আছে থাক, যখন আল্লাহ বানান তখন বোঝা যাবে।
এবার আমাদের আর বাঘ বিতণ্ডার তার আর কোনো দরকার নাই, চলো আমরা শিকারে যাই। চলো আমরা কোথায় যাই? শিকারে যাই। বাদশাহ তার শিকারের জন্য ফৌজ প্রস্তুত করল। ফৌজ প্রস্তুত করিয়া জঙ্গলের পর জঙ্গল অতিবাহিত করতে করতে কোথাও একটা হরিণ টুকায় পাওয়া যায় না। হঠাৎ করে বহু কষ্টের বিনিময়ে একটা হরিণ সে পাইল। জাল দ্বারা বেষ্টন করলো, চতুর্দিক দিয়ে বেষ্টন দিল, আবদ্ধ করলো, আর ঘোষণা দিল, শুনো, বহু কষ্টের বিনিময়ে হরিণটার আমরা পাইছি, সুতরাং যার দাঁড়িয়ে যাইবে তার গর্দান উড়ানো হইবে। কিতা মনে করুন কেমন আদেশ দিছে? যার দাঁড়িয়ে হরিণ ফাইলতে যাইব এর গর্দনা শেষ, শেষ। সবাই ভীত সন্ত্রস্ত, সতর্ক যে আমার দাঁড়িয়ে যেন না যায়, কারণ আমার দাঁড়িয়ে যদি এই হরিণ কি করে জায়গা ফাইলতে জায়গাতে তো আমার শেষ। এই বয়ে সবাই বড় সতর্ক। হরিণ জালের ভিতরে ছুটাছুটি করা শুরু করে দিয়েছে। কোথায় কোন দিকে যাইবে, কোন দিকে যাইবে, রাস্তা চুকাইতেছে। সবাই সতর্ক, যার দিকেই যায় সে অত্যন্ত সতর্ক, তার কাছে তীর ধনুক এইসব কিছু আছে। এদিকে আসার সাথে সাথে তারা কুদাইয়া দেয়। এই হরিণ ছুটাছুটি করতে করতে হঠাৎ করে এক পর্যায়ে বাদশাহ, যেই বাদশাহ অর্ডার করেছিল, আদেশ জারি করেছিল, যার দাঁড়িয়ে যাইবে তার গর্দান উড়াইয়া দেওয়া হবে, তার গর্দানা তার শরীরের সাথে আর মিলাইয়া থাকবে না, তাকে হত্যা করা হবে। হরিণ, আল্লাহর কি মহিমা, ওই হরিণ ওই বাদশার দাঁড়িয়ে লাফ মেরে পাড়ি দিয়ে চলে যায়। এবার এই বাচ্চা যায় সঙ্গে সঙ্গে তার সুন্দর তেজি ঘোড়ার উপর আরোহণ করে সে ওই হরিণের দিকে দিকে ছুটিয়ে চলল। হরিণ যেদিকে যাচ্ছে তার ঘোড়াও সেদিকে যাচ্ছে। যাচ্ছে হঠাৎ করে হরিণ নাই হইয়া গেল। আর এই বাদশাহ সাহেব রাষ্ট্র ফাঁড়ি দিয়ে চলে গেলেন। তার রাজত্বের যে সীমানা আছে সীমানা ফাঁড়ি দিয়ে তিনি চলে গেলেন অন্য রাজত্বের সীমানায় চলে গেলেন। ক্লান্ত হয়ে গেলেন, শ্রান্ত হয়ে গেলেন, খানি নাই পানি নাই, অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, গাছ নাই। তিনি কি করলেন? একটু আরাম করলেন, ঘুমিয়ে গেলেন। অপরদিকে ঘটনা আরেকটা ঘটে গেল। যেই রাজ্যের মধ্যে তিনি গেলেন, ওই রাজার একটা ঘোড়া ছিল সুন্দর, সেই ঘোড়াটা চুরি হয়ে গেছে। তারা ও ঘোড়া তালাশের মধ্যে বাইরেছে, গিয়া দেখে ওই গাছতলার মধ্যে বয়ে রয়েছে ঘোড়া বান্দা, আর সে ঘুমাইছে। আসলে কে? ওই 7 রাজ্যের মালিক বাদশাহ। ঘোড়াও বাঁধছে ওই বাদশায়। কিন্তু তারা মনে করছে যে ওই যে বাদশার ঘোড়া নাই হয়েছে, হি গুড়া আর ই গুড়া এক জাতের। ওই ই গুড়ার রং সুরত সবকিছু ই গুড়ার মতো নয়। ই সিপাহীরা দেখলাই না সুরার কত বড় অভিনব আর কত বড় সাহস। হে গুড়া চুরি হইয়া লুকাই তো আসিল, না লুকাইয়া দিবা আপনি কি বাদশার মতন কি আরামে ঘুমাইছে দেখো, গিয়া ওই লাটটা মেরে উড়াই ফেলাই দিছে। ওই গুড়া চুরি হইয়া তুই আবার এখানের মধ্যে বইস, তোর তো জান বাসে বাগলও থাকা দরকার আছে। তুই যে কত সুন্দর আরাম করো, গুনতে গুনতে কয় কি কো তোমরা এই কথা কি বলো? আমি গোড়া চুরি করবো কেন? আমার কি কোনো কিছু কম আছে? কয়েকটা কথা কস না, তুই সুর। যখনই মুখ খুলে সঙ্গে সঙ্গে মায়ের আরম্ভ করে তারা মারতে মারতে একবারে বাদশার দরবার পর্যন্ত নিয়ে আইসে। বাদশাহ দীক্ষা কয়, আরে তুই গোড়া তো আমার। সে যতই কয় আমি সুর না, ওই তুই সুর। শেষ পর্যন্ত কয় তুই চুরি করছ বালা কথা আমার গুড়া। আবার এটা নয় তুই এখানের মধ্যে রাস্তার ঘাটের কেন মধ্যে বইয়ে থাকস কেমনে, ঘুমাই থাকস কেমনে? চুরি করে তুই তোর নিরাপত্তা, তোর যান বাঁচাইতে আসলে আবার গুড়া উড়া লইয়া তুই ঘুমাইলে। এটা কয় না সাপ, আসলে আমি সুর না, আমি কখনো চুরি করতে পারি নাই। যাই হোক, আমরা জানি তুই সুর, ঠিক আছে। তারে জেলবন্দি করো। বাস জেলবন্দি করছে কোরআন তেলাওয়াত করে। সে বলল শফিক মিয়া সাহেবের নাতির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনার নাতির হায়াত বৃদ্ধি করেন, বেমার আজার আল্লাহ দূর করেন, সকলে বলে আমিন।
ওই সাত বাদশাহ, সাত রাষ্ট্রের মালিক এক রাজ্যের মালিককে বলে, বাদশাহ শুনো, আমি আপনার যতই বুঝাই, আমি চোর নয়, আমি চোর নয়, আমি ডাকাত নয়, আমি ছিনতাইকারী নয়, আমি কিছুই নয়, আমি একজন বালাঘরের সন্তান, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমার পরিচয় অনেক ঊর্ধ্বের। কিন্তু ওই বাদশা বলে, তুমি যাই বলো না কেন, সুররা এমন বলে, অভিনবাকৃতি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, সাধু সাজতে চায়। সে বলে, বুঝতে পেরেছি, আমার কোনো কথা তুমি শুনবে না, আমার কোনো কথা তুমি মানবে না, তথাপিও তোমাকে একটা কথা বলি, আমাকে তুমি জেল দিয়েছ, অসুবিধা নাই। আমি যে আজকে শুরু হয়েছি, আমি বুঝতে পেরেছি, আমার বুঝার কোনো আর বাকি রয়েছে না। আমি চুর হয়েছি কোরআনের কারণে, কোরআনের কারণে আমি চুর হয়েছি। আসলে আমি চোর ছিলাম না, আমি আসলে ডাকাত ছিলাম না, কোরআনের কারণে আমি চোর হয়েছি। বাদশা বলে, তোমার এমন কাহিনী আমি শুনতে চাই না, বলতে চাও কি বলো? বুঝে আমার এই কোরআন দাও, আমি কোরআন তেলাওয়াত করব, আমার এই অবসর সময়টারে আমি কোরআনের তেলাওয়াত আমি কাটাইয়া দিব। বাদশা বলে, সমস্যা নাই, এই বন্দিশালায় তুমি আবদ্ধ হইয়া তুমি তোমার ধর্ম পালন করো, ইবাদত বন্দেগী করো, কোনো সমস্যা নাই, ইবাদত বন্দেগী তুমি করতে থাকো, ইবাদত করো, এতে তোমার কেউ বাধা দিবে না। ভাইজান, আমাদের দেশে যে জেলখানাগুলো আছে, কারাগারগুলো আছে, কোন মানুষ কারাগারে গিয়ে পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যায়, এমন মানুষও আছে যারা এই কারাগারের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত চিনত না, কিন্তু ওই কারাগারে বৈশা বৈশা অনেক আলিম উলামারা থাকে, অনেক জ্ঞানী গুণী মানুষরা থাকে, তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে করতে কোরআনের হাফিজ পর্যন্ত হয়ে যায়, কোরআন তেলাওয়াত পর্যন্ত শিখে নেয়। আর এমন মানুষ আছে যারা জগতে ছিল বালা, অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এমন ছেলের মধ্যে সে আবদ্ধ হয়েছে, চোর ডাকাত বদমাশ সন্ত্রাসদের এই ছেলের মধ্যে বন্দী হইয়া তার যে বালা চরিত্র আছিল, সেই বালা চরিত্রটারে সে বিক্রি করিয়া তাদের মতন সন্ত্রাস ডাকাইতে পরিণত হইয়া যায়। যখন জেল থেকে ছাড়া পায়, ইসলাম হওয়ার তো কথা ছিল, জেল জুলুম খাটিয়া তো সে বালা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি যখন জেল থেকে বাইর হয়ে আসে, যদি চোর হইয়া ঢুকছিল এখন ডাকাত হইয়া বাইর হয়, যদি ডাকাত হইয়া ঢুকছিল ওই ব্যক্তি বাড়ি বাইর হইয়া সন্ত্রাস হইয়া যায়, আর যদি সন্ত্রাস হইয়া ঢুকা থাকে, এবার দেখা যায় আমাদের দেশের প্রচলিত রাজনীতিবিদ বড় নেতা হইয়া বাহির হইয়া যায়। ঠিক না বেটি? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, বাদশাহ একজন ধার্মিক ব্যক্তি ছিল, মাঝে মধ্যে কোরআনের তেলাওয়াত শুনে কত সুন্দর কণ্ঠে সে কোরআনের তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত শুনিয়া তারপরও একটা মায়ার মহব্বত হয়ে গেল বাদশার। ওই বাদশাহ ওনারে তো আসলে তো উনি যা বলেছে ভালো মানুষ, তাই ভালো মানুষ, কিন্তু বাস্তবে তো প্রমাণাদি দ্বারা তো বুঝতে পারলাম সে তো একটা চোর। ওইদিকে বাদশাহ চিন্তা করলো, আমার মেয়েটা কোরআন তেলাওয়াত শিখবে, মুসলমান যেহেতু কোরআন তেলাওয়াত লাগবে, কোরআন শিখতে হবে, সুতরাং প্রাইভেট হুজুর কোথায় পাবো? ওই ব্যক্তির তো একটা নাজাত দেওয়ার একটা ব্যবস্থা হয়ে যাইবে। আমি তারে গিয়া বলি, বাদশাহ গিয়া বলে, এ সূরা কোরআন তেলাওয়াত করে নেওয়ালা সূরা শোন, তোমাকে তো এইভাবে তো আমি মুক্তি দিতে পারি না, তোমার তো পাশে হওয়ার কথা, তোমার হত্যা করার কথা, কিন্তু আমি হত্যা করব না, তোমার তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে গেছি, তোমার হাত আমি কাটবো না, এতটুকু তোমার শাস্তি আমি লাঘব করে দিলাম। আমি বাদশার মেয়েটা কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, আমি যোগ্য মানুষ পাচ্ছি না, তোমারে আমি মনে করেছি তোমার এত সুন্দর মধুর কণ্ঠের তেলাওয়াত রাত
রাজপ্রাসাদ দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজে মুখরিত হয়ে যায়। রাত্রে যখন তুমি কোরআনের তেলাওয়াত করবে, ওই সুর তেলাওয়াত শুনে আমার মনে হয় না তুমি চোর, কিন্তু যখন গুরার কথা আমার স্মরণ হয়, তখন আমি বুঝি তুমি চোর। এই একটা ভালো মানুষ বুঝে যায়। রাত্রিভর তুমি তাজ্জুদের সময় কাটাও, এতে বোঝা যায় তুমি একজন মুত্তাকি মানুষ। কেন রে এত মুত্তাকি হইয়া, এত পরহেজগার তুমি হইয়া, এত আল্লাহওয়ালা তুমি হইয়া কিভাবে তুমি চুরি করতে পারলে আমার তো বুঝে আসে না। এরপরও আমি তোমারে নাজাত দিতে চাই, কিন্তু আইনে তো তোমারে নাজাত দেয় না। এতটুকু তোমার ব্যাপারে আমি একটু দয়া করতে পারি। তুমি আমার মেয়েরে কোরআনের তেলাওয়াত করবা, তুমি রাজপ্রাসাদে থাকবা, আর আমার মেয়েরে তুমি কোরআন শিখাইবা, আর এইভাবে তুমি তোমার জীবন যাপন করবা। দেখি তোমার ব্যাপারে আইন অনুযায়ী তোমাকে মুক্তি দেওয়া যায় কিনা। বাদশার কথা শুনি ওই সাত রাজ্যের মালিক সে মনে মনে কল্পনা করে আকারে, আমি তো জানি আমি কোনো চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই, আমি একজন পরহেজগার মানুষ, কিন্তু আমি এই কোরআনের কারণে তো আমি সুরে পরিণত হইলাম। ওই কোরআনের কারণে তো আমি আজকে আমার এই অধঃপতন হয়ে গেল রে। যার অসুবিধা নাই, বাদশা আমার যা অর্ডার দিয়েছে আমি তাই মানলাম। এই মানিয়া ওই বাদশা তার মেয়ের কোরআন তেলাওয়াত করায়, কোরআন শিক্ষা দিতে গিয়ে তেলাওয়াত করতে গিয়ে আবার ওই আয়াতে সে উপনীত হয়ে যায় পবিত্র কোরআনে। প্রায় 3 নম্বর পরে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আমার প্রাণের ভাইয়ারা, আতিফ তার সকল আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ পাক যেন তাদের যত মনের আশা আকাঙ্ক্ষা আছে সবকিছু পুরা করে দেন। সকলে বলি আমিন। পড়াইতে সে যখন ওই আয়াতে উপনীত হয়ে গেল, আবার এই আয়াত তিলাওয়াত করে আসে হাসি পাইল, হাসতে শুরু করলো। যতই ওই বাদশার মেয়ে তামায় বলে, হুজুর কেন আপনি তো হাসেন, হাসার কারণ কি? কিন্তু এই সুর বারবার হাসতে থাকে। মেয়ে মনে মনে ভাবলো, হয়তো আমার রূপ আর যৌবন দেখিয়া এই সুর আকর্ষিত হয়ে গেছে, এই জন্য মনে হয় হাসে। সুতরাং সুরা হইয়া কিভাবে আমার মতন একজন রূপসী সুরসী এ আনত নয় না একজন মেয়ের প্রতি সে দৃষ্টি দিতে পারে? সমান যদি হয় তাহলে হইতো। কারণ আমি একজন বাদশার ছেলেকে আমি চয়েস করব। আমি একজন বাদশার মেয়ে, বাদশার ছেলে আমার প্রতি প্রেম নিবেদন করবে। একজন জেল কাটা সুর আমার প্রতি কেন এই প্রেম নিবেদনের হাসি হাসবে, সেটা সে সহ্য করতে পারে নাই। সঙ্গে বাবার কাছে গিয়ে বলল, বাবা গো, আপনি যে আমারে দিয়েছেন কোরআন তেলাওয়াতের জন্য, জেলখানা একটা আসামি, দণ্ডপ্রাপ্ত একটা আসামি, আবার সে দণ্ডপ্রাপ্ত চোরের অভিযোগে অভিযুক্ত। এই অভিযুক্ত চোর আমার রূপ আর যৌবন দেখিয়া, আমার সুন্দর অবয়ব আকৃতি দেখিয়া আনত নয়না এমন একজন সুরুষি রূপসী একজন মেয়ের দেখিয়া, আর সেই মেয়েটা প্রতিপত্তিওয়ালা আর প্রভাবশালী একজন বাদশার মেয়ে হওয়া পরে, যে মেয়েটা রাজপ্রাসাদে বসবাস করে সোনার চামচ দিয়ে সে খায় পিদে, এমন একটা মেয়ের প্রতি সে আকর্ষিত হয়ে গিয়েছে। বাবা গো, একটু জিজ্ঞেস করবে কিনা? এমনি বাবা বড় রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আমি সূরার প্রতি এতটুকু দয়া করলাম, এই সূরা দিয়ে দেখা যায় এখন আমার মেয়ের দিকে হাত বাড়াইয়া দিছে। সূরাকে তো শাস্তি করতে হবে, জিজ্ঞেস করতে হবে। ওই সূরাকে
আবার যখন সে বসলো, রে সুর, প্রথমে বুঝেছিলাম তুমি একটা অবয়ব, একটা চোর, অভিনব একটা চোর। তুমি এত সুন্দর কায়দায় তুমি এই কাজগুলো তুমি করে যেতে পারো। একদিকে তুমি চুরি করেছো, আরেকদিকে তুমি কোরআন তেলাওয়াত করো, আরেকদিকে তুমি তাহাজ্জুদ করো। তোমার এই অবস্থাগুলা অত্যন্ত বাবার বিষয়। কি অবয়ব, তোমার কি এমন চরিত্র, এবং তুমি আমার মেয়ের প্রতি তুমি দৃষ্টি দিলে বুঝে আসে না? সুন্দর মেয়েরা দেখলেই কি তোমার এমন হয়ে যায়? সূরা ডাক দিয়া বলে, না না বাদশা সাহেব, আমি আপনার এত সুন্দর মনোতনয় না ভুর করে তুলল মেয়ের রূপ যৌবনে আমি আকর্ষিত হই নাই বলে আমি নাচি নাই। বাচ্চা বলে, না না না, অবশ্যই অবশ্যই এমনটাই হয়েছে। শাস্তি দেওয়া শুরু করলো। বারবার সে মুখ দ্বারা উচ্চারণ করে, আরে কুরআন, ও কুরআন, আমার আর বুঝতে বাকি রয়েছে না। ওই কুরআনী মানুষকে, ওই কুরআনী মানুষকে সম্মানিত করে, ওই কুরআনী মানুষকে আবার উপদস্থ করে, ওই কুরআনী মানুষকে, নির্দোষ একটা মানুষকে চুরির অভিযোগে অভিযুক্ত করে, ওই কুরআনী মানুষকে শাস্তি কাটায়। ওই কুরআনের মালিকই 7 রাজার বাদশারে ফকির বানায়। ওই কুরআনের মালিকই মানুষকে গড়িতে, ওই কুরআনের মালিকই মানুষকে পলকের সাথে সাথে, ওই কুরআনের মালিকই সেকেন্ডে মানুষের সম্মান, মানুষের অবস্থা পরিবর্তন করতে পারে। সেটা আমার বিশ্বাস হয়ে গেছে। এই কথাগুলা বলে যখন সে কান্না শুরু করে দিয়েছে, চোখ দ্বারা ওজরে পানি বাহির করা শুরু করে দিয়েছে, এমনি বাদশাহ ডাক দিয়ে বলে, রে ও শাস্তি দেনেওয়ালারা, শাস্তি দেওয়া বাদ দে। তার এই কথাগুলা আমারে বড় প্রভাবিত করতেছে রে, আমার অন্তরের মধ্যে লাগতেছে। আর তোরা তার উপর আঘাত করিস না, আর তার প্রতি বেতের আঘাত করিস না। এই যে তার মুখ ধরে যে কথাগুলা বাহির হইতেছে, এতে বোঝা যায় সে আমার মেয়ের প্রতি সে আকর্ষিত হয় নাই। তার কাছ থেকে একটু জিজ্ঞাসা করি কেন সে এমনটা করলো। এবার জিজ্ঞাসা করলো, রক্তাক্ত অবস্থায় বাদশা জিজ্ঞেস করলো, বাইরে তোমার কথাবার্তায় চাল চলনে তো বোঝা যায় তুমি একজন পরহেজগার মানুষ, কিন্তু কাজ করবে বোঝা যায় তুমি একটা নিকৃষ্ট মানুষ। তার বেডটা কিবা একটু তুমি খুলিয়া বলো না কেন, বলো। আর বারবার তুমি বলো যে কোরআন 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 নেই তোমার সম্মান, কোরআন নেই তুমি বেজ্জতি, এটা একটু কি তুমি বেদ বুঝাইয়া বলবা? সেই ব্যক্তিটা একটা বলে, শুনো, যদি তুমি শুনতে চাও তুমি শুনো। আমি তোমাদের প্রথমে বলেছিলাম আমি চোর নই, ডাকাত নই, আমি বদমাশ নই, আমি কোনো কিছু নই, আমি খারাপ মানুষ নই, আমি নিচু বংশের মানুষ নই, আমার মর্যাদা অনেক করতে, আমি সম্ভ্রান্ত পরিবারের লোক, আমি স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতাম। এই কথাগুলো আমি তোমার বুঝাইছি, কিন্তু তুমি বুঝো না। জানি না কেন তুমি বুঝো না। আমি কোরআনের কথা বারবার আমি বলেছি, তার কারণ হইল যেহেতু তুমি বুঝতে চাও, যেহেতু তুমি আমার প্রতি দয়ার দমায়েছ। শোনো কথাটা, আমি পবিত্র কোরআনের ওই আয়াতটা আমি পেয়েছিলাম কোরআন তেলাওয়াতরত অবস্থায়। আমার এই কোরআন তেলাওয়াতরত অবস্থায় আয়াতের প্রতি একটু সন্দেহ অনুভূত হয়ে গেল যে আমার পরিচয়, আমার নাম অমুক। এমনি বাচ্চা নাকতে বলে আপনার নাম অমুক, এটা কিভাবে হতে পারে? অমুক তো এই 7টা প্রদেশের মালিক, 7টা দেশের প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট কিভাবে আমার ঘরে শুরু হয়ে আসতে পারে? না না, এটা হইতে পারে না। বুঝি শুনো কেন, কেমনে এইভাবে হয়ে গেল? আমি কোরআন শরীফেতে আলা কুল্লি শাইইন কাদির এই আয়াতটা আমি পাইয়া আমি মনে মনে ভাবলাম, আল্লাহ কিভাবে মানুষটি সেকেন্ডের ভিতরে বাদশা থেকে ফকির বানাইতে পারে, আর ফকির থেকে আল্লাহ কিভাবে প্রেসিডেন্ট বানাইতে পারে, এটা নিয়ে আমার যেন একটা সংশয় অনুভূত হয়ে গেল। আর আল্লাহ পাক হয়তো আমার এই কথার উপর
নারাজ হয়ে গেছেন, এই জন্য আল্লাহ পাক আমার এই হালতের মধ্যে আনছেন। ওই দেখো আমার মোহর, দেখো আমার আংটি, দেখো আংটির মধ্যেও দেখা যায় ওই যে 7 রাজ্যের কর্তা প্রেসিডেন্ট ঠিকই আছে, চেহারার সাথে মিলায়, আংটির ছবির সাথে মিলায়, ছবিও মিলে গেল, আংটিও মিলায়, সবকিছু মিলে গেল। যে কথাগুলো বলে প্রত্যেকটা কথাই দেখা যায় মিলে যায়। ওই রাষ্ট্রের তার যে পরিমাণ সৈন্য সামন্ত আছে তার বর্ণনা দিছে, সবকিছু মিলে গেছে, সবকিছু মিলে গেছে। এমনি ডাক দিয়ে বলে, বাইরে আমার আল্লাহর এই কথাটারে আমি সঠিকভাবে না মানার কারণে আল্লাহ পাক আমারে সেকেন্ডের মধ্যে গরিব বানাইয়া দেখাইয়া দিছেন। আল্লাহ ওই সব কিছুর মালিক, ঠিক না বেটি? আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ কোন মানুষকে ইচ্ছা করলে সেকেন্ডে তার মর্যাদারে বাড়াই দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে তার মর্যাদার আল্লাহ কাটু করে দিতে পারেন। পবিত্র কোরআনের সূরা বুরুজে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সন্তানের আলোচনা করেছেন আর একজন বাদশাহের আলোচনা করেছেন, যেই বাদশাটা ছিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 70 বছর আগে তার ঘটনাটা। ওই সময় যে বাদশাটা ছিল সেই বাদশাটার নাম ছিল বাদশা ইউসুফ জুনেমাত। বাদশা ইউসুফ জুনেমাত এমন প্রভাব প্রতিপত্তির অধিকারী হয়ে গেল, সেই ব্যক্তি শেষ পর্যন্ত সে আল্লাহ দাবি করে ফেললো, খোদা দাবি করে বসলো। সেই বাদশা জুনেমাত এই এলাকার সে আর প্রেসিডেন্ট না, এখন খোদায় পরিণত হয়ে গেল। ওই বাদশারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তার বাদশাহী খোদাই সবকিছু ধ্বংস করিয়া একবারে একাকার করে দিলেন। আর ওই এলাকার সমস্ত মানুষরে দ্বীন ইসলামে আল্লাহ কবুল করিয়া নিলেন। আল্লাহ সব পারেননি না? পারেন না? এই আলোচনাটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ করেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আল্লারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। বাদশা জুনেমাতের গত শুক্রবার যে আলোচনাটা করেছিলাম একটা ছোট্ট যুবকের কথা, ছোট্ট ছেলের কথা। এই ছোট্ট ছেলে যখন হুজুরের কাছ থেকে আর গণকের কাছ থেকে শিক্ষা অর্জন করিয়া পরীক্ষা করে দেখল গণকের এই যে শিক্ষাটা সেটা আসলে ভ্রান্ত শিক্ষা, হুজুর যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা আসল শিক্ষা। তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা আরো বাড়িয়া গেল। আর তার পক্ষ থেকে যে একটা কেরামত, রাস্তার মধ্যে যে একটা বাঘ ছিল, এই হিংস্র বাঘ সাধারণ একটা পাথরের আঘাতে মরে গেল। এই কেরামতি দেখিয়া মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। আমরা দেশের মানুষ ওই রকম, একটুকটা যদি কেরামতি দিকে লায় বাবা রে এবার আল্লাহর ওলিরি, ঠিক নেই, প্রভাবিত হয়ে জায়গা। ও চিন্তা করে না এটা সঠিক না অঠিক, এটা চিন্তা করে না, তার প্রতি আকৃষ্ট হয়ে জায়গা। যেমন আমাদের এই দেশে এমন হয়েছিল, ভারতবর্ষে একজন ফিরাইছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সম্ভবত হযরত কাসেম নানুতাবির জমানায়, কাসেম নানুতাবির জমানায় এমন একজন বন্ড ব্যক্তি আইছে। এই বন্ড আকাশি দৌড়ায়, বন্ড কিদায় দৌড়ায়? আকাশি দৌড়ায়। তবে নমাজ উমাজ নাই, রোজা উজা নাই, কিচ্ছু নাই। এখন মানুষ এই অবস্থা দেখে বাবা রে এ তো কম বড় ফিতনা, বা তার ভিতরে অবশ্যই তো মাল আছে। যদি মাল না থাকতো তাহলে কি হে আকাশি দিয়ে উড়াইতে পারতো নি? খুঁজতা নাই, শূন্য বন্য না, এমনি এমনি আকাশে উড়াইতেছে। আর যা ডানা মিললে মিললে মানুষ দুই ঠিক আছে। আর যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি ইমানদার, ভারতবর্ষের আন্দোলনের রূপকার সিপাহ সালার আল্লামা কাসেম নানুতাবি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে বলল, কাসেম, আমরা জানি আপনি সবচেয়ে বড় একজন আলেম। এই ভারত উপমহাদেশের মধ্যে আপনার চাইতে বড় আলেম আর হইতে পারে না। আপনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, সুতরাং আপনার চাইতে বড় আলেম আর হইতে পারে না। আপনার উপাধি হুজ্জাতুল ইসলাম,
এই যে বন্ড, এই বন্ডের এই কর্মকাণ্ডে মানুষকে তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, ঈমান আকীদা নষ্ট হওয়া শুরু করে দিয়েছে। এটার থেকে বিহিত কিছু করা যায় না। কাসিম নানিতাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার তো কোনো ধরনের কেরামতি সেরামতি কিচ্ছু নাই, আমি তার সাথে কি করব? সে আকাশে